আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার দাস দাসী, পৃথিবীর পুরুষ নারী। আব্দ শব্দটা তিনি বেশি শান্তিপন ব্যবহার করে, যার জন্য মানুষের জন্য তিনি দাস ব্যবহার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সেই সত্তা মহান আল্লাহর প্রশংসা, যিনি রাতে রাতে তার দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন রাতে রাতে। সেখানে গিয়ে সমস্ত নবীগণের ইমামতিতে তিনি সালাত আদায় করলেন 2 রাকাত। সেদিন আদম আলাইহিস সালামও মুক্তাদি, সেদিন ইব্রাহিম আলাইহিস সালামও মুক্তাদি। যদিও তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক সম্মান দিয়ে কথা বলছেন। যখন জিবরাইল তার নিকটে গেলেন, তখন জিবরাইল বলে দিলেন, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা অনেক বেশি। কিন্তু দেখেন এখানে পার্থক্য আছে, মর্যাদা অনেক বেশি কথা ঠিক, আসলে সবার চেয়ে সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথাও ঠিক। যখন প্রথম আকাশে গেলেন, তখনও জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তিনি সম্মানার্থে আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম আবি, আব্বা আপনাকে সালাম। তখন বাপে বলছেন, এই ইবনি সালেহ নবী ও সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। আদম আলাইহিস সালাম যে ভাষা উল্লেখ করেছেন সেই ভাষা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। দুইজনই বলছেন, ও আমার সৎ ছেলে, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের বেটা। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ছেলে বললেন, আদম আলাইহিস সালাম তাকে ছেলে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার দাস মুহাম্মদকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে রাতে রাতে নিয়ে গেলাম। আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমি পর্যন্ত, মুহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে নিয়ে তার ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করালাম। তারপর আমি তাকে রাতে রাতে আমার কাছে নিয়ে আসলাম, আমার সাথে অনেক কথা হলো। এবার রাতে রাতে সেখান থেকে তিনি ব্যাক করলেন, অনেক কথা হলো মুসা আলাইহিস সালামের সাথে। সকাল হয়ে গেল, কাবা ঘরে সকালে তিনি বললেন যে আমি রাতে রাতে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে গেছিলাম, ওখান থেকে ফিরে এসেছি। জনগণ বলল, আসলেই পাগল, মেনে নেওয়া কঠিন। তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কতগুলো পায়া আছে, কতগুলো কি আছে। তারা তো জানে, তো এ তো কোনোদিন যায়নি, তো আমাদের ঘরের ছেলে, আমরা বহুবার গেছি ব্যবসা বাণিজ্যের তাগিদে। আজীব কথা, তো আসলেই পাগল, এই বলো তো দেখি কি কি আছে বাইতুল মুকাদ্দাসে। তারা যখন জিজ্ঞাসা করলো, তখন আমি তো বেকাই দেই, আমি লক্ষ্য করে আছি, কি বলি দেখি। আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাস পুরোটা ভেসে উঠল। আমি দেখে দেখে বলে দিলাম কত পায়া আছে, কত কি আছে। যা জিজ্ঞাসা করে তার আমি সন্দেহের ওপরে বলি না, আমি তো দেখতেই পাচ্ছি।